আপনি কি পর্নোগ্রাফি দেখেন বা বিতরণ করেন, তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অথবা আপনি কি নিজের ইচ্ছে মতো চুল কাটছেন, এজন্য আপনার কত শাস্তিও হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই কিছু অদ্ভুত নিয়মকানুন নিয়ে আজকের এপিসোডে বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো প্রিয় দর্শক মণ্ডলীরা, চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। তবে আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই হবে, কারণ এই আইন কানুনগুলি ভারতের নয়, এগুলি হচ্ছে উত্তর কোরিয়ার কিছু কঠোর আইন কানুন। বিদেশি সিনেমা দেখা বা বিদেশি গান শোনা উত্তর কোরিয়ার নাগরিকদের জেলে পাঠাতে পারে। 2015 সালে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন ভিন্নমত ধারণ করার জন্য রাষ্ট্র নিষিদ্ধ গানের সমস্ত ক্যাসেট টেপ এবং সিডি ধ্বংস করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমেরিকান সিনেমা দেখা বা পর্নোগ্রাফি বিতরণ করলে মৃত্যুদণ্ডও হতে পারে। উত্তর কোরিয়ায় টিভিতে মাত্র 3টি চ্যানেল রয়েছে এবং সমস্ত বিষয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2013 সালের শেষ দিকে পর্নোগ্রাফি দেখার বা বিতরণের অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছিল। এমনকি 2013 সালে কিম জং উনের চাচাকে পর্নোগ্রাফি বিতরণের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। উত্তর কোরিয়ার নাগরিকরা আন্তর্জাতিক কল করতে পারে না, কারণ এটি সেখানে অপরাধ হিসেবে বিবেচিত হয়। রিপোর্ট অনুযায়ী 2007 সালে উত্তর কোরিয়ার একজন কারখানার মালিক আন্তর্জাতিক কল করার অভিযোগে 1.5 লক্ষ লোকের সামনে তাকে ফায়ারিং স্কোয়াড দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়। উত্তর কোরিয়ায় কোনো উচ্চপদস্থ কর্মচারীদের পর্যন্ত ছাড় দেওয়া হয় না। কিম জং উনের সাথে বৈঠকের সময় কোনো কর্মচারী যদি ঘুমিয়ে পড়ে, তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। প্রতিবেদন অনুসারে 2015 সালে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইয়ন ইং চোল কিম জংয়ের উপস্থিতিতে ঘুমিয়ে পড়ার মতো আচরণের জন্য সবার সামনে তাকে বিমান বিধ্বংসী গুলি চালিয়ে হত্যা করেছিলেন। 3 প্রজন্মের শাস্তি। এটি এমন একটি আইন যে উত্তর কোরিয়ার কেউ অপরাধ করলে শুধু তাকে নয়, তাদের দাদা দাদি, বাবা মা এবং সন্তানরাও শাস্তি পাবে। এই ভয়ঙ্কর আইনটি তৈরি করা হয়েছিল যাতে মানুষ কারাগার থেকে পালাতে না পারে। উত্তর কোরিয়ানদের শুধুমাত্র সরকার অনুমোদিত চুল কাটতে হবে। সমস্ত পুরুষ এবং মহিলাদের শুধুমাত্র 28টি সরকার অনুমোদিত চুল কাটার পারমিশন দেওয়া হয়। মহিলাদের জন্য 18টি এবং পুরুষদের জন্য 10টি। অন্যান্য চুল স্টাইল নিষিদ্ধ করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 2013 সালে এই আইনটি চালু করেছিলেন এবং এই তালিকায় তার চুলের স্টাইল অন্তর্ভুক্ত করেননি, কারণ তিনি এটি অনন্য রাখতে চেয়েছিলেন এবং একেবারে কেউ তার চুলের স্টাইল অনুরূপী করার সাহস করতে পারে না। এটা অনুমান করা হয় যে বিবাহিত মহিলাদের অবিবাহিত মহিলাদের তুলনায় ছোট চুল কাটা উচিত। উত্তর কোরিয়ানদের জাতীয় রাজধানীতে বসবাসের জন্য অনুমতির প্রয়োজন হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চান শুধুমাত্র সবচেয়ে সফল, ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে বাস করুক। রাজধানীতে বসবাসের জন্য জনগণের অবশ্যই একটি স্পষ্ট অনুমতি থাকতে হবে। অন্যান্য দেশগুলিতে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ছাড় দিলেও উত্তর কোরিয়ায় শিক্ষার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয় না। ছাত্রদের তাদের নির্দিষ্ট ডেস্ক এবং চেয়ারের জন্য অর্থ প্রদান করতে হবে। উত্তর কোরিয়ায় বাইবেলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়, কারণ উত্তর কোরিয়ায় বাইবেলকে পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং তাই এটি নিষিদ্ধ, কারণ এটি মানুষকে পরিবর্তন করতে পারে। একজন খ্রিস্টান মহিলা যিনি বাইবেল বিতরণ করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উত্তর কোরিয়ানদের হাতে আপনারা কখনোই আইফোন বা আইপ্যাড দেখতে পারবেন না। এছাড়া ল্যাপটপ ব্যবহারও কোনো অনুমতি নেই। এদেশের মানুষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি সম্পর্কে খুবই কম জানে, কারণ সরকারের বিচ্ছিন্নতা নীতি অনেকটাই আলাদা করে রাখে। এই দেশে কঠোর কাস্টম নিয়ম রয়েছে। আপনি যদি একজন পর্যটক হন, কাস্টমস আপনার সমস্ত সঙ্গীত, চলচ্চিত্র এবং লিখিত উপাদানগুলি পরীক্ষা করবে, তবেই আপনাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ধারণা করা হয় প্রায় 2 লক্ষ উত্তর কোরিয়ার শিবিরে বসবাস করে। রাজনৈতিক অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো ব্যক্তি রাজনৈতিক অপরাধ করলে তার পুরো পরিবারকে বন্দী করা হয়। যদি একজন বন্দী পালাতে সক্ষম হয়, তবে তার পুরো পরিবারকে হত্যা করা হবে। এই বন্দী শিবিরে বন্দীদের 40% অপুষ্টিতে মারা যায়। তাদের মধ্যে অনেককে আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত শর্তাবলীর জন্য কঠোর শ্রমের শাস্তি দেওয়া হয়। উত্তর কোরিয়ায় অন্যান্য দেশের তুলনায় ভিন্ন ক্যালেন্ডার তৈরি করা হয়। এটি শুরু হয় 15 এপ্রিল 1912 সালে তাদের প্রিয় বিপ্লবী নেতা কিম ইল সুং এর জন্ম তারিখ দিয়ে। ভারতে আমরা নির্বাচনের সময় নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারি, কিন্তু উত্তর কোরিয়ানদের শুধুমাত্র কিম জং উনের সরকারকেই ভোট দিতে হয়। এছাড়া আর কোনো বিকল্প নেই। উত্তর কোরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 17 বছরের বেশি বয়সী সকল নাগরিককে বাধ্যতামূলকভাবে নির্বাচনে ভোট দিতে হয়, তবে তার সম্পূর্ণরূপে অবাধ নির্বাচন নয়। প্রতিটি নির্বাচনে আপনার কাছে শুধুমাত্র একটি বিকল্প থাকে। ফলস্বরূপ 100% কোরিয়ান
তাদের প্রিয় নেতাকে ভোট দেয়। উত্তর কোরিয়ানদের জন্মের পর থেকে এটাই মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে কিম ইল সুং তাদের একমাত্র সত্যিকারী নেতা। কমিউনিস্ট বিপ্লবের পর উত্তর কোরিয়ার প্রথম নেতা কিম ইল সুং অনেক আগেই মারা গিয়েছিলেন। তাকে এখনও দেশের নেতা হিসেবে বিবেচনা করা হয়, যে কারণে তার ছেলে এবং এখন নাতি তার পূর্বসূরির মৃত্যুর পর এত সহজে লাগাম দিতে পেরেছিল। কিম বা তার পরিবারকে অপমান করলে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। কিম জং উনের শাসনের অধীনে বসবাসকারী সমস্ত উত্তর কোরিয়ানদের অবশ্যই তার পরিবার এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য শপথ নিতে হবে। উত্তর কোরিয়ার সরকার কিমের পরিবারের অপমান হিসাবে যে কোনো ব্যক্তিকে কঠোর শাস্তি দিতে পারে। এটি উত্তর কোরিয়ার থেকে আসা অভিবাসী এবং পর্যটক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। উত্তর কোরিয়ায় সামরিক চাকরি আপনাকে বাধ্যতামূলকভাবে করতে হবে। সমস্ত উত্তর কোরিয়ার জন্য সামরিক পরিষেবা বাধ্যতামূলক। পুরুষদের জন্য 10 বছর এবং মহিলাদের জন্য 7 বছর করা হয়। যে কোনো উত্তর কোরিয়ার নাগরিককে দেশ ত্যাগ করতে নিষিদ্ধ করা হয়েছে এবং যে কেউ সরকারি কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করলে সীমান্ত রক্ষীদের দ্বারা গুলি করা হবে। যারা কিমের সর্বগ্রাসী শাসন থেকে পালাতে এবং লুকোনোর চেষ্টা করবে তাদের জন্য সবচেয়ে কঠিন শাস্তি বিদ্যমান। এই শাস্তি অবশ্যই নিশ্চিতভাবে মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ার এইসব অদ্ভুত আইনকানুন শুনে আমাদের গর্বিত হতেই হবে যে আমরা বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশে বসবাস করি। জয় হিন্দ।